রব্বুল আলামিন আমার নূর নবী রহমাতুল লিল আলামিনকে বলেন, নবী গো, ওগো রহমাতুল লিল আলামিন, আপনি যখনই কোনো কাজ শুরু করবেন, আল্লাহ বলেন, হুজুর তাতলু মিনহু মিন কুরআন। আমি আল্লাহর দাবি, আমি আল্লাহর নির্দেশ হলো কোরআনুল কারীম কিছু অংশ হলেও আগে তেলাওয়াত করে তারপরে কাজটা শুরু করেন, আমি আল্লাহ বরকত দিয়ে ভরপুর করে দিব। জোরে বলেন না সুবহানাল্লাহ। যে কোনো কাজ করার জন্য আমার নবীজিকে আমার আল্লাহ বলেন, নবী গো রহমাতুল লিল আলামিন, যে কোনো কাজ শুরু করার আগে কিছুটা হলেও কোরআন শরীফ তিলাওয়াত করেন। সরাসরি মিন কোরআন, এই কোরআন হইতে তিলাওয়াত করেন। মিন কোরআন, এই কোরআন থেকে তিলাওয়াত করেন। সাহাবায়ে কেরাম বলেন, হুজুর, নবী গো, ও দয়াল নবীজি, আল্লাহ আপনাকে নির্দেশ দিলেন যে কোনো কাজ করার জন্যে কোরআনুল কারীম তিলাওয়াত করতে। হুজুর, আমরাও কি তিলাওয়াত করব? আমার নবী বললেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমরা ভালো কাজের আগে কোরআন তেলাওয়াত করব বুঝতে পারলাম, কিন্তু আমাদের দ্বারা কিংবা আমাদের ভাইদের দ্বারা কখনো না কখনো কোনো না কোনো খারাপ কাজ তো হতেই পারে। নবী গো, আমরা কি খারাপ কাজের সময়তেও কোরআন তেলাওয়াত করব? আমার নবী বললেন, না 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 ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তো আপনাকে ভালো কাজের আগে কোরআন তেলাওয়াত করতে নির্দিষ্ট করে দেয় নাই, খারাপ কাজের আগে কোরআন তেলাওয়াত করতে নির্দিষ্ট করে দেয় নাই। আল্লাহ বলছেন, হুজুর, যখনই কোনো কাজ শুরু করবেন আপনি কোরআনুল কারীম থেকে কিছুটা হলেও তিলাওয়াত করবেন। নবী গো, তাইলে আমরা যে কোনো কাজ, ভালো হোক মন্দ হোক, যে কোনো কাজের আগে কোরআনুল কারীম তিলাওয়াত করতে পারবো না কেন? আমার মায়ার নবী বলেন, সাহাবীরা রে, ও সাহাবীরা, আগে আমার আল্লাহ আমি নবীকে নির্দেশ দেওয়ার সময় কেন ভালো কেন মন্দ আলাদা করে নাই, তার কারণ হলো আমি হলাম আল্লাহর হাবিব। আমার দ্বারা কখনোই কোনো খারাপ কাজ সংগঠিত হয় নাই, এখনো হচ্ছে না, ভবিষ্যতেও হবে না, গ্যারান্টি। জোরে কোন সুবহানাল্লাহ। নবীর দ্বারা কোনো খারাপ কাজ কখনো হইতে পারে? হইছে? আমার নবী নয়, শুধু কোন নবীর দ্বারাই কখনোই কোনো খারাপ কাজ হয়, গুনাহের কাজ হয়? সমস্ত নবীদেরকে গুনাহ থেকে হেফাজত করছেন কে? জোরে বলতে হবে কে? আরো জোরে বলতে হবে কে? আদম নবীর কি গুনাহ আছে? মুসা নবীর আছে, ঈসা নবীর আছে, ইব্রাহিম নবীর আছে? কোন নবীর গুনাহ নাই, কোন নবীর গুনাহ নাই, কোন নবীর গুনাহ নাই। সমস্ত নবীরা গুনাহ থেকে মুক্ত, সমস্ত নবীরা গুনাহ থেকে পবিত্র। তাদেরকে গুনাহ থেকে বাঁচায়া পবিত্র করছেন কে? জোরে বলেন, আরো জোরে বলেন। আফসোস আর দুঃখের বিষয় হলো, এই সোনার বাংলাদেশে আলেম রূপী মুনাফিকরা কয় হাসরের ময়দানে আমার নবী নাকি নেক বেশি হবে না গুনাহ বেশি হবে, এই চিন্তায় নবী নাকি পাগল হয়ে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। যেই ব্যক্তি নবীর ক্ষেত্রে এমন আকীদা রাখে, তার ঈমান আছে না গেছে? আছে না গেছে? ওইটা কি ঈমানদার না বেঈমান? মুমিন না মুনাফিক? মুসলমান না কাফের? রসুল সম্পর্কে আকীদা হতে হবে স্পষ্ট। রসুলের ক্ষেত্রে কোনো বদ আকীদা পোষণ করলে 33 হাত লম্বা পাগড়ি মাথায় দিলেও আল্লাহর কসম ভিতরে ঈমান থাকবে না। মুসলমানেরা রে, আমার পেয়ারা নবীর উম্মতেরা রে, সূরা ইউনূসের 61 নম্বর আয়াতে কারিমা থেকে বলছিলাম,
সাহাবায়ে কেরামের আমার নবী বলেন, সাহাবীরা রে, আমি নবী জীবনে কোনোদিন অন্যায় কাজ করি নাই, এখনো করছি না, ভবিষ্যতেও করব না ইনশাআল্লাহুল আজিজ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী গো, ও নবী, আমার আল্লাহ আপনাকে সমস্ত রকম গুনাহ থেকে হেফাজত করছেন। ইয়া রাসূল, আলহামদুলিল্লাহ, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী গো, তবুও কেন আপনি রাতের পর রাত নামাজে দাঁড়াইয়া দাঁড়াইয়া নিজের নুরানি দুই কদম মোবারক ফুলাইয়া ফেলেন? ইয়া রাসূলুল্লাহ, এত নামাজ কেন পড়েন? দৈনিক কমপক্ষে 100 বার তওবা আপনি কেন করেন গো নবী? কারণটা কি? ইয়া রাসূলুল্লাহ, আপনার তো কোনো গুনাহ নাই গো নবী, তবুও কেন আপনি এইভাবে নামাজ পড়েন, এইভাবে তওবা করেন? আমার নবী কয়, আয়েশা রে, ও আয়েশা, আমার আল্লাহ গুনাহ থেকে হেফাজত করছেন, কিন্তু আমার গুনাহগার উম্মত গুলা তো গুনাহ করবে রে। আমার উম্মতের নামাজ মিস যাবে, হাসরের ময়দানে নামাজের হিসাব আল্লাহ প্রথমে টান দিব। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আল্লাহ তার বান্দার থেকে হাসরের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব নিব। আমার উম্মত গুলার নামাজের হিসাব দইরা আমার আল্লাহ যখন টান দিব রে আয়েশা, আমার যে উম্মতটা আমি নবীরে ভালোবাসতো, মহব্বত করত, আমার প্রতি ঈমানে মজবুত ছিল, আমার বিরুদ্ধে কেউ কথা বললে জানের মায়া ত্যাগ কইরা দিত, মালের মায়া ত্যাগ কইরা দিত, বিবি সন্তান পরিবার ধন সম্পদের মায়া ত্যাগ কইরা আমি নবীর পক্ষে জীবন দেওয়ার জন্য ঝাঁপাইয়া পড়ত। এই পাগলাই যখন নামাজের অভাবে আল্লাহর দরবারে কাঠগড়ায় আসামি হয়ে যাবে, আমি নবীর নামাজ থেকে নামাজ আমার উম্মতের আমল নামায় দিয়া তারে বাসায়া দিমু। জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীজি 1450 বছর আগে নামাজ পড়েন আমার আর আপনার লেগে, তাইলে এখন চিন্তা শেষ। লখনৌবাসী কালকে থেকে নামাজ কালাম না পড়লেও চলবো? হ্যাঁ, নবীজি বাঁচাই দিব তো? নবীজি বাঁচাইবেন যদি আপনি পড়েন, পড়তে চান, পড়ই না হন, কিন্তু বাই চান্স অ্যাক্সিডেন্টলি ছুটে গেছে। ঘুমাইছেন, ফজরের নামাজ পড়বেন, পুরো নিয়ত আছে, রেডি হয়ে ওযু করে শুইছেন, ঘুমাইছেন, ইবলিস শয়তানের ফান্দে পড়ে গেছেন আর জাগতে পারেন নাই। এই ধরনের অ্যাক্সিডেন্টলি যেগুলো মিস যায়, এগুলো যদি হয় তাইলে হয়তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার জন্য শাফাআত করবেন। আর আপনি যদি সারা বছর নামাজই না পড়েন, তাহলে আপনার কপালে দুর্গতি আছে। একেবারে প্রথম প্রশ্নে আপনি ধরা খেয়ে যাবেন, প্রথম প্রশ্নে আপনি ধরা খেয়ে যাবেন, সাবধান। মুসলমানেরা রে, আমার পেয়ারা নবীর উম্মতেরা রে, সাহাবায়ে কেরাম বলেন, হুজুর, ওগো মায়ার নবীজি, আমরা তাইলে সমস্ত ভালো কাজের আগে কোরআন তেলাওয়াত করব, খারাপ কাজের আগে কোরআন তেলাওয়াত করব না? নবী বললেন না। হুজুর কেন? কারণটা কি? আমার নবী বলেন, কারণ হলো কোন ব্যক্তি যদি নেক কাজ করার জন্য কোরআনুল কারীম থেকে কোন আয়াতে কারিমা তেলাওয়াত করে, আল্লাহ তার নেক কাজের মধ্যে বরকত দেয়, রহমতের ফেরেশতা দিয়া সাহায্য করে সহজে তার কাজটা সম্পন্ন করে দেয়। জোরে কন্যা সুবহানাল্লাহ। সবগুলি মানুষ যদি সুবহানাল্লাহর আওয়াজ দিতেন, এই লখনৌ গ্রামটা কাঁপা উঠতো। সবাই বলেন সুবহানাল্লাহ। নবীজি বলেন, উম্মতেরা রে, যে কোনো ভালো কাজের আগে কোরআনুল কারীম তেলাওয়াত করবা। হুজুর, খারাপ কাজের আগে কোরআন তেলাওয়াত করলে কি হবে? আমার নবী বলেন, ভালো কাজের আগে তেলাওয়াত করলে আল্লাহ রহমতের ফেরেশতা দিয়ে সাহায্য করবেন, রহমত নাজিল করবেন, তোমার কাজ সহজে সম্পন্ন করে দিবেন। কিন্তু যদি কোনো অন্যায় কাজ, পাপের কাজের আগে কোরআন তেলাওয়াত করতে চাও, আমার নবী বলেন এটা হবে কুফুরি। কেননা আল্লাহর নাম নেওয়ার পরে কোনো অন্যায় কাজ করা যায় না। কথা বলেন ঠিক কিনা? যে কোনো খারাপ কাজের আগে যদি আপনি বিসমিল্লাহ পড়েন, কাফের হয়ে যাবেন, একদম কুফরি। সাহাবায়ে কেরাম বলেন, নবী গো, ও রাহমাতুল লিল আলামিন,
যে কোনো ভালো কাজের আগে কোরআনুল কারীম তেলাওয়াত করব হুজুর। কোরআন শরীফের কোন জায়গা থেকে তেলাওয়াত করব? যে কোনো জায়গা থেকে তেলাওয়াত করব। আমার নবী বলেন করতে পারো, তবে যে কোনো ভালো কাজ শুরু করার আগে যদি কোরআন শরীফের একটা আয়াত বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে শুরু করতে পারো, আমার আল্লাহ তোমাদের উপর খাস রহমত নাজিল করবে। জোরে কোন, আরো জোরে কোন। নবীজি বলেন শুধু তাই না রে বাবা, এ সাহাবীরা রে, আমার উম্মত গুলারে খবর দিয়া দিও বিসমিল্লাহির রহমানির রহিম লিখার জন্য 19টা হরফ লাগে। কয়টা হরফ? নবী বলেন জাহান্নাম বানাইছে আল্লাহ 60টা, জান্নাত বানাইছে 8টা। জাহান্নামে আযাব শাস্তি দেওয়ার জায়গা, জান্নাত হলো আনন্দ আরাম আয়েশের জায়গা। জাহান্নামে শাস্তি দেওয়ার জন্য আমার আল্লাহ ফেরেশতা নিয়োগ করছে। 19 জন ফেরেশতা আছে জাহান্নামে আযাব দেওয়ার জন্য। পৃথিবীর মধ্যে যে ব্যক্তি সারা জীবন যে কোনো ভালো কাজের আগে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে শুরু করবে, আমার নবী বলেন আমার আল্লাহ আমার ওই উম্মতের 7টা জাহান্নামের 19 জন আযাবের ফেরেশতার সব ধরনের আযাব থেকে আমার এই উম্মতের আমার আল্লাহ নিজে হেফাজত করবে। জাহান্নামের ফেরেশতা কয়জন? কথা কয় না। আমার কথা কি বুঝছে? আমি যে কথা বলি ক্লিয়ার বোঝা যায়? জাহান্নামের ফেরেশতা কয়জন? 19 জন। আপনি যদি যে কোনো ভালো কাজের আগে বিসমিল্লাহির রহমানির রহিম পড়েন, তাইলে এই 19 জন ফেরেশতার আযাব থেকে আপনাকে বাঁচাইব কে? জোরে বলেন কে? যে কোনো ভালো কাজের আগে বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন নি? পড়তে রাজি আছেন? রাজি আছেন? আমার নবীজিকে ডাইরেক্ট যে কোনো কাজের আগে কোরআন শরীফ থেকে তিলাওয়াত করার নির্দেশ দিয়েছেন কে? জোরে বলেন না। নবীজিকে আল্লাহ নির্দেশ দিছে, তাইলে নবীজি যদি পড়া দরকার হয় আমাদের জন্য পড়ার দরকার আছে না নাই? নবীজি বললেন তোমরা যে কোনো ভালো কাজের আগে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ো, আল্লাহ বরকত দিব, রহমত দিব। শুধু দুনিয়ায় লাভ তা না, মরার পরে জাহান্নামের আযাব থেকেও আল্লাহ তোমারে রক্ষা করবে। সুবহানাল্লাহ। মুসলমানেরা রে, আমার পেয়ারা নবীর উম্মতেরা রে, সূরা ইউনূসের 61 নম্বর আয়াতে কারিমায় এই প্রথম অংশে আমার নূর নবীজিরে আল্লাহ নির্দেশ দিলেন হুজুর যখনই কোনো কাজ করবেন কোরআনুল কারীম থেকে কিছুটা তেলাওয়াত করবেন। এরপরে আমার আল্লাহ মুমিনদের জন্য, আমাদের জন্য, সাহাবায়ে কেরামদের জন্য, কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যারা আসবেন মুসলমান হবেন তাদের জন্য আমার আল্লাহ বলেন ওয়ালা তা'লামুনা মিন আমালিন ইল্লা কুন্না আলাইকুম শুহুদা। আল্লাহু আকবার। আল্লাহ কা হুজুর নবী গো, ও নবী জগৎবাসীরে বলে দেন গো নবীজি, এই দুনিয়ার মানুষগুলো যত কাজই করুক, হোক প্রকাশ্যে, হোক গোপনে, হোক ওপেনে, হোক গোপনে, হোক দিনের বেলায়, হোক রাতের বেলায়, হোক রাস্তায়, হোক বাজারে, হোক বাড়িতে, হোক খেতে, হোক খামারে, যেখানেই হোক না কেন, যে কোনো কাজই হোক না কেন, আমার বান্দা আপনার উম্মতদেরকে বলেন আমার বান্দারা যত কাজ করে তাদের সমস্ত ভালো মন্দ সব কাজের আমি আল্লাহ হলাম প্রথম সাক্ষী। জোরে কন্যা আল্লাহ কি? আল্লাহ কি? কয় নাম্বার? কয় নাম্বার সাক্ষী? 1 নাম্বার সাক্ষী। আপনারা কি আমার কথা বুঝেন না বাবা? সবাই একটু কথা কইন না কে? আল্লাহ কয় নাম্বার সাক্ষী? একদম প্রথম সাক্ষী। তাহলে আমরা যে এই জায়গাতে আইছি, মাহফিল শুনতাছি, কুয়াশার পানি খাইতাছি, আমাদের এই কাজটা কি ভালো কাজ না মন্দ কাজ? এই ভালো কাজে আমরা অংশগ্রহণ করছি, প্রথম সাক্ষীকে আল্লাহ।
প্রথম সাক্ষী কে? আচ্ছা, আল্লাহ এই জায়গায় আছেননি? আমাদেরকে দেখেননি, শোনেননি? তো আল্লাহ দেখা শোনা আসি এইটা না কইয়া আল্লাহ কয় আমি সাক্ষী। সাক্ষী বলার কারণটা কি? হাকিকতটা একটু তালাশ করে কেন সাক্ষী বললেন? সাহাবায়ে কেরাম বলেন, নবী গো, ওগো রহমাতুল লিল আলামিন, রব্বুল আলামিন বললেন আল্লাহ নাকি আমাদের সমস্ত কাজের সাক্ষী। ইয়া রাসূলুল্লাহ, আমাদের সমস্ত কাজের সাক্ষী আল্লাহ হলেন, কিন্তু আমাদের কাজ তিনি দেখেন, তিনি শোনেন, সেখানে তিনি নিজের কুদরতের ক্ষমতায় উপস্থিত থাকেন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও রহমাতুল লিল আলামিন, আল্লাহ উপস্থিত থাকার কথা কয় না, দেখার কথা, শোনার কথা কয় না, আল্লাহ সাক্ষীর কথা বললেন। কারণটা কি? আমার নবী বলেন, সাহাবীরা রে, ও সাহাবীরা, কোন মানুষ সাক্ষী হইতে গেলে তিনটা শর্ত পূরণ করা লাগে। তিনটা গুণ যার ভিতরে না থাকে তার সাক্ষী হিসেবে গ্রহণ করা যায় না। ইয়া রাসূলুল্লাহ, তিনটা ঘটনা কি? তিনটা শর্ত কি? তিনটা কোন গুণ সাক্ষীর ভিতরে অবশ্যই থাকা লাগে, লাজিম? আমার নবী বলেন, এক নম্বরে, তুমি যেই ঘটনার সাক্ষী হইবা ওই ঘটনাস্থলে তোমাকে উপস্থিত থাকতে হবে। তুমি যদি উপস্থিত না থাকো, ওই ঘটনার সাক্ষ্য তোমার কাছ থেকে গ্রহণ করা যাবে না। জোরে কোন সুবহানাল্লাহ। মনে করেন আপনাদের এই লখনৌকে মনে করেন একটা ঘটনা ঘটলো এই জায়গায়, মাশাআল্লাহ। মনে করেন কোর্টে মামলা হইলো, চলুক, হেগো মতন হেরা জানাটা চালাক, আমরা ওয়াজ করি, অসুবিধা হইব? ধারাবাহিকতা হারায়েন না, টিপস এরেন না, মহব্বতে খেয়াল করেন। মনে করেন এই জায়গায় একটা ঘটনা হইল লখনৌ, এটা নিয়ে একটা মামলা হইল, আপনার সাক্ষী মানলো, আপনি সাক্ষী দেওয়ার জন্য কোর্টে গেলেন, যায় কইলেন, স্যার ঘটনা যে ঘটছে এটা সত্য, কিন্তু আমি তো ওই জায়গায় ছিলাম না, আমি তখন দোয়ানে চা খাইতেছিলাম। বলেন আপনার সাক্ষীটা কি কোর্ট গ্রহণ করবে? কোর্ট গ্রহণ করবে? বলবো ঘটনার সময় যে উপস্থিত ছিল হেরে নিয়ে আসো। নবী বলেন, সাহাবীরা রে, আমার রব্বুল আলামিন ইচ্ছা করলে উপস্থিত আছি বলতে পারতেন, তা না কইয়া আমার আল্লাহ বললেন আমি সাক্ষী। কেননা সাক্ষী হতে গেলে প্রথম গুণ থাকতে হবে জরুরি, ওই জায়গায় উপস্থিত থাকা। অতএব তোমরা যেখানে যা কিছুই করো না কেন, তোমাদের ওই জায়গায় আমার আল্লাহ নিজের কুদরতের ক্ষমতায় উপস্থিত থাকেন, দেখেন, শোনেন। জোরে কোন সুবহানাল্লাহ। সাক্ষী হওয়ার জন্য গুণ লাগে কয়টা? কয়টা? এক নম্বরে উপস্থিত থাকা, এক নম্বরে। দুই নম্বরে হলো ঘটনা নিজের চোখে দেখা। আপনি যদি নিজের চোখে না দেখা কোর্টে গিয়া কন, মহামান্য বিচারক মহোদয়, ঘটনা যে ঘটছে শুনছি, কিন্তু আমি তো চোখে একটু কম দেখি, এই জন্য ঠিক মতো দেখি নাই, আপনার সাক্ষীটা কোর্ট গ্রহণ করবে? যে ক্লিয়ার দেখছে তাকে নিয়ে আসো। তিন নম্বরের শর্ত হলো ঘটনা আপনার নিজের কানে শোনা লাগবে। নবীজি বলেন, সাহাবীরা রে, যে ব্যক্তি ঘটনাস্থলে উপস্থিত থাকে, ঘটনা নিজের চোখে দেখে, নিজের কানে শোনে, ওই ব্যক্তি হয় সাক্ষী, ওই ব্যক্তি হয় সাক্ষী, ওই ব্যক্তি হয় সাক্ষী। আল্লাহ নিজে বললেন, নবী গো, ও দয়ার নবীজি, আপনার উম্মতের, আমার বান্দাদেরকে খবর দেন, বলে দেন, আমি রব্বুল আলামিন তারা যত কাজ করে সমস্ত কাজ আমার কুদরতের ক্ষমতায় আমি উপস্থিত থাকি, আমি দেখি, নিজের কুদরতের কান মোবারক দ্বারা শুনি। এই জন্য আল্লাহ কয় আমি তাদের সমস্ত কাজের সাক্ষী। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলেন, হুজুর, নবী গো, আমরা যত কাজ করি সমস্ত কাজের সাক্ষী হয়ে যায় আমার আল্লাহ। হুজুর, কোন সময় থেকে সাক্ষী হয়? আল্লাহ কখন থেকে দেখেন, কোন সময় উপস্থিত হন? আমরা কাজ শুরু করার পরে উপস্থিত হয় নাকি শেষ হওয়ার পরে উপস্থিত হয়? আমার রব্বুল আলামিন নিজে কয়, নবী গো, নবী, সাহাবীদেরকে বলে দেন, ইস্তুফিদুনা ফি,
আমার বান্দায় যখন ওই কোনো কাজ করতে শুরু করে, আমি আল্লাহ শুরু থেকে শেষ পর্যন্ত তার ওই ঘটনা, ওই কাজ নিজের কুদরতের দ্বারা দেখি, নিজের কুদরতের দ্বারা শুনি, নিজের কুদরতের দ্বারা উপস্থিত থেকে সরাসরি অবজারভেশন করে আমি আল্লাহ সাক্ষী হই। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। বয়ান কি শেষ করে দিমু? অফ করে দিমু? আপনারা বাইরের দিকে খালি চাইতেছেন, ওদিকে কি মানে কে গেল কে রইল এটা দেখতেছেন। যাক, যে যাওয়ার যাক, তবে আমার বিশ্বাস যাইতো না, হয়তো হাজতের ব্যাগ হইছে, চান্সে গিয়ে সেই যাইতেছে। কোরআন শরীফ থেকে কথা বলছি বাবা, একটু ধৈর্য ধরেন। আমাদের জিন্দিগি, কোরআনে বর্ণিত জিন্দিগি গঠন করার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? ওহাবিরা কোরআন শরীফ খুললা তাফসীর করে, আমার নবীর ইজ্জতে আঘাত করে, ঠিক কিনা বলে? আমরা সুন্নিরা কোরআন শরীফ খুলে ওয়াজ করি না, হুজুর খুব কম। আমাদের মধ্যে কোরআন শরীফ খুলে তাফসীর করে না, তাফসীর করার যোগ্যতা আছে কিন্তু করে না। আমাদেরকে কোরআন শরীফ খুলে কথা বললে সমস্যা হয়েছে কি জানেন? কোরআন শরীফ খুইলা যখন ওয়াজ করি তখন আপনাদের মধ্যে অনেকে আছে শুনতে চায় না। ওর হুজুরে কি কয়, হুজুরে টান দিব। প্রেম বিষে ধরছে গো যারে, ওরে কি করিব ও যায়, তারের বিষে পরাণ যায়, প্রেম বিষে পরাণ যায় গো। এই গাইয়া গেলে বাজিয়া কবার ফাড়াই লাইছে হুজুরে, ফাড়াই লাইছ। মুর্শিদি, গজল, হামদ, নাত দরকার আছে, তবে আগে কোরআন হাদিস মানুষের কমপক্ষে 1 ঘন্টা ওয়াজ করে শোনাইয়া, এরপরে তুমি আধা ঘন্টা এই মুর্শিদি, নাতে রাসূল, হামদ, নাত গাইয়া যাও। তোমার বিরুদ্ধে কথা কওয়ার কারো বাবারও ক্ষমতা নাই। সমস্যা হয়েছে তো আইয়া শুরুটাই করে এমনি, আরম্ভ করে দেয় না? আর আরম্ভ যে করে দেয় আপনাকে তো মজা লাগে না, আরম্ভ না করলে আপনাকে ভালো লাগে না, আপনারা পরে উড়াউড়ি করেন। এ বাবা, কোরআন শুনতে অভ্যস্ত হন, আল্লাহর কোরআন তিলাওয়াত করতে অভ্যস্ত হন। আল্লাহর নির্দেশ খালি নামাজে নয়, নামাজের পরে নয়, আল্লাহর নির্দেশ যে কোনো ভালো কাজ করার আগেই কোরআন তেলাওয়াত করো। নবীজি পুরা 6666 খানা আয়াতের মধ্য থেকে একখানা আয়াতে কারিমা বের করে দিলেন, উম্মত বিসমিল্লাহির রহমানির রহিম, এটা যে কোনো ভালো কাজের আগে পড়ে ভালো কাজ শুরু করো, দুনিয়াতেও লাভবান হইবা, আখেরাতে গিয়েও জাহান্নামের আযাব থেকে বাঁচতে পারবা। ধরে কন্যা সুবহানাল্লাহ। আমরা তো কোরআন অনুযায়ী জিন্দেগি গঠন করি না, আমরা ভালো কাজের আগে বিসমিল্লাহ পড়ি না, খাওয়ার সময় বিসমিল্লাহ পড়ি না। আমরা এমন নাদান হইছি, ঠিক কিনা বলেন? একটা হিন্দু খাওয়ার সময় তার ভগবানের নাম লয়। আমরা মুসলমান, আমাদের ধর্ম সত্য, আমাদের ধর্মের উপর আর কোন ধর্ম পৃথিবীতে কোন ধর্ম আমাদের ধর্মকে চ্যালেঞ্জ করতে পারে নাই। আমরা সেই ধর্মের মানুষ, সেই মানুষ হয়ে আমরা খানা খাই বিসমিল্লাহ পড়ি না, খানার শেষে একটু আলহামদুলিল্লাহ পড়ি না, আরো খানা খাওয়ানোর সময় আরেকজনের বদনাম লইয়া বই, ঠিক কিনা গণ? এদিকে খাইতাছি আর দিকে আরেকজনের বদনাম করতেছি। অথচ পৃথিবীতে কত বিজ্ঞানী, কত সায়েন্টিস্ট আছে, কারো পক্ষে আজ পর্যন্ত সম্ভব হইল না একটা ভাতের দানা চাউল বানাইতো। সম্ভব হইছে? সম্ভব হইছে? এই এক লোক মাঝে হাজার হাজার চাউল আপনি গিলতাছেন, এটা বানায়া দিছে কে? ওই আল্লাহর নামে শুরু করেন না কেন? মাঝে মাঝে ওই আল্লাহর শুকরিয়া আদায় করেন না কেন? খাওয়ার শেষে ওই আল্লাহর প্রশংসা আলহামদুলিল্লাহ পড়েন না কেন? আমাদের মতো নাফরমান আর কেউ হতে পারে? আমাদেরকে সবর করতে হবে, ধৈর্য ধরতে হবে, ইমানদার হতে হবে, দিনদার হতে হবে, জ্ঞানের সঙ্গে কাজ করতে হবে। অজ্ঞানের মতো, বোকার মতো কাজ করলে চলবে না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দেন। জোরে কন্যা আমিন। মারহাবা। কারেন্ট এসে পড়ছে তো, কারেন্ট এসে পড়ছে। মারহাবা কন্যা। মুসলমানেরা রে, আমার প্যারা নবীর উম্মতেরা রে, আমরা যে কোনো কাজ করি শুরু থেকেই আমাদের সবকিছু দেখেন কে? কথা কন্যা কে? আরো জোরে কন্যা কে? এদিকে চাইেন না,
এদিকে চাইেন না, এদিকে তাকান, আমার দিকে তাকান। এই বাবা, দুইটা হাত জোর করে আল্লাহর হস্তে রক্তের গরম দেখাইস না বাবা। আসার সময় এই শোনেন, এদিকে তাকান, এদিকে তাকান। আসার সময় কালকে খবরে পাইবেন, এই ভৈরবের আগে আসার সময় দেখে আসলাম রাস্তার মধ্যে পুলিশে গাছের ডাল দিয়া রাস্তার মেইন রোডের মাঝখানে বেড়া দিয়ে রাখছে। মাঝে মধ্যে রাস্তায় রাত্রে যখন চলি, হাইওয়ে রোডে অনেক সময় কুকুর অ্যাক্সিডেন্ট হইয়া ছিন্ন বিচ্ছিন্ন হয়ে পড়ে থাকে। তো এই যে গাছের ডাল দিয়া ব্যারিকেড দিয়া রাখছে, রাস্তার উপরে দেখলাম জায়গায় জায়গায় মাংসের টুকরা, জায়গায় জায়গায়। তো আমি নিজেই তো ড্রাইভ করতেছি, দেখছেন তো আসছি পরে। আমার ড্রাইভার সাহেব হঠাৎ করে একটু প্রবলেম হয়েছে, যার কারণে নিজেরই গাড়ি চালাইতে হচ্ছে আর কি। তো সব ট্রেনিং এ রাখছি। চিন্তা করছিলাম বিমান চালানোর ট্রেনিং রে দিমু, এখন পরিবারের পক্ষ থেকে পারমিশন পাই না, আবার আমনাগো মাহফিলের লিগে সময়ও পাই না। এটার লিগে 2 বছর টাইম লাগবে। 2 বছর টাইম দিয়া 1,50,000 টাকা খরচ করতালে ইনশাল্লাহ বিমানের পাইলট হয়ে যাইতার মুখ। তখন আবার না আপনারা মাহফিলে দাওয়াত না দিলেও চলবো, বিমানের পাইলট হইলে অনেক টিয়া। তো টিয়ার চিন্তা করি নাই, চিন্তা করছি না দিনের খেদমত করি। হ্যাঁ, তো এই জন্য ট্রেনিংটা রাখছি। বাবা আসার সময় রাস্তায় গাড়ি স্লো করে ছাড়তেছে, আমরা আস্তে আস্তে যখন আসলাম, এসে দেখলাম রাস্তার মাঝখানে গাছের ডাল দিয়ে ব্যারিকেড দিয়ে রাখছে, 2 পাশে 2টা হাইওয়ে পুলিশের গাড়ি দাঁড়ানো, জায়গায় জায়গায় মাংসের টুকরা। আমি ভাবছি কোনো কুকুর টুকুর হবে। পরে আমরা আসার সময় তাকায়া, আমি ভালো করে তাকায়া দেখি, একটা মানুষের শুধু বাম পাও হাঁটুর নিচ থেকে শুধু পায়ের অংশটা আনাম আছে, আর কিচ্ছু আনাম নাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মানে মনে হলো যেন এই লোকটার উপর দিয়া কয়েকটা গাড়ি গেছে, নাইলে এরকম টুকরা টুকরা হয়ে যেত, একেবারে ছিন্ন বিচ্ছিন্ন। এই মানুষের শরীরটা, লাশটাও যদি গুছাইতে হয়, তাও জায়গা জায়গা থেকে মাংসের টুকরা না পোটলার মতন করে গুছাইতে হবে। বাহাদুরি দেখাইস না বাপ, খবরদার বাহাদুরি দেখাইস না। গত রাত্রে 3টার সময় ঢাকায় খিলগাঁও ফ্লাইওভারের উপরে আমার মোটরসাইকেল দিয়ে আগে আনছে গিয়া, এই পাগল লাগে এই কথাটা কই, একটারও মাথায় হেলমেট দেখি নাই। এটি তো মাহফিলের জন্য প্রেমে মোহব্বতে গেছে। খবরদার কোন সময় হেলমেট ছাড়া গাড়িতে মোটরসাইকেলে উঠতো না ভাই। এটা বোঝা না, এটা তোমার আল্লাহ না করুক কোনো বিপদে তোমার জীবন বাঁচাইতে পারে, তুমি এটা মাথায় রাখো। গত রাত 3টার সময় খিলগাঁও ফ্লাইওভারের সময় টিভিতে নিউজ দিছে, আমি নিউজটা বাসার থেকে বেরোনোর একটু আগে দেখা তারপরে বেরোছি। রাত্রে 3টার সময় খিলগাঁও ফ্লাইওভারে 3 বন্ধু দাওয়াত খাইয়া হেলমেট ছাড়া মোটরসাইকেলে জোরে চালায় আইতাছে, ব্রিজের একেবারে নামবে, ডালের মধ্যে একটা ট্রাক সাইড করে দাঁড়ায় রয়েছে। রাত্রে যেহেতু 3টা, রাতের বেলায় ট্রাক আলাদের অনেক সময় চোখে তন্দ্রা চলে আসলে গাড়ি একদিকে সাইড করে তারপরে তারা একটু রেস্ট করে পরে গাড়ি চালায়। সিসি ক্যামেরার ফুটেজ, ভিডিও ফুটেজ দেখাইলো 3টা ছেলে আইসা, ওই পাশে আবার আরেকটা গাড়ি আসতেছে, হ্যাঁ এমন জোরে চালাইছে, আমার মনে হয় চিন্তা করছে ওই গাড়ি আনার আগে আমি ট্রাকের ওভারটেক করে যামুগা। কিন্তু গাড়িরও স্পিড ছিল, তারও স্পিড ছিল। যখন দেখছে যে না ডাইনে ঢুকলে বাসের তলে পড়বো, ব্রেকও করতে পারে নাই, থামানো ট্রাকের সাথে এমন ভাবে বাড়ি খাইছে, সামনে ড্রাইভার ট্রাকের লগে বাড়ি খাইয়া শেষ। মাঝখানেরটা রোডের মাঝখানেও, পিছনেরটা গিয়া ব্রিজের যেই ওয়াল থাকে না, ওয়ালের লগে বাড়ি খাইছে। পিছন মাঝখানেরটা রোডের মাঝখানে যেটা পড়ছে হেডার মাথার উপরে দিয়ে আরেক গাড়ি গেছে। 3 বন্ধু জায়গায় শেষ। তার মধ্যে একজনের বাপ মরছে, 3 মাস হয় নাই, 3 মাসও হয় নাই, তার বাবা মারা গেছে। এই ছেলেটা মোটরসাইকেলে এই রাত্রে শেষ। এই শরীরের বাহাদুরি কার লগে দেখায়? লাভ নাই, কোনো ফায়দা নাই। আজকে আমি জোয়ান আছি, একজন বুড়া মুরব্বীরে দেখা তার লগে লয়ে লমু পিকআপ। আল্লাহ যদি হায়াত দেয় আমারও একদিন এই সময় আইব, ঠিক কিনা বলেন? সেই দিন আজকে আমি তার সাথে যে আচরণ করবো, সেই দিন আমার সাথে এই আচরণ হবে, আমাকে তার জন্য অপেক্ষা করতে হবে। অতএব যুবক ভাই, মুরব্বীদেরকে সম্মান করিও, ইজ্জত দিও, রাগারাগি করিস না। রাগ শৈল আইয়া পড়ে দাও, খালি তোমাকে না আমাকে আইয়ে রাগ। আমরা যে হুজুর, আমরারও শৈল রাগ আইয়ে, কারণ মানুষে কিছু কিছু সময় এমন কাম করে, রাগ আসে শরীরে, রাগ চলে আসে শরীরে। কিন্তু শোনেন, কোরআনুল কারীমে আল্লাহ তাআলা একখানা আয়াতে কারীমের মধ্যে বক্তব্য রাখেন। আল্লাহ বলেন, পৃথিবীর মধ্যে যারা ঈমান আনছে, যারা আমি আল্লাহর উপর ভরসা করছে, যারা নিজের রাগ উঠলে কারো উপর রাগ উঠছে, রাগ উঠার পরেও কাউকে ক্ষমা করে দিছে, তার জন্য আমি আল্লাহ চিরস্থায়ী আনন্দ এবং সুখের জায়গা জান্নাতের ব্যবস্থা রাখছি। বড়
মহত্বপূর্ণ কথা, বড় গুরুত্বপূর্ণ কথা বাবা। খবরদার নিজের রাগটারে একটু মাটি করেন। তবে হ্যাঁ, আল্লাহর রসুলের শানের খেলাফ যে কইব হেরে কইনে হতে লেবি, ঠিক কিনা বলেন? নবীর ব্যাপারে কোনো ছাড়, নবীর ব্যাপারে কোনো ছাড়। রসুলের ইজ্জতে যে আঘাত করবে তাকে হত্যা করা ওয়াজিব। এখন আপনারা আবার দাও কুড়াল লইয়া নাইবেন না, কারণ দেশে আইন শৃঙ্খলা আছে, আইন শৃঙ্খলা বাহিনী আছে, দেশে প্রশাসন আছে, স্বাধীন দেশ, আইন কানুন আছে। প্রশাসনরে খবর দিয়েন, গ্রামের সবাই মিলে দৈরা প্রশাসনরে খবর দিবেন। গ্রামের সবাই যদি তার বিরুদ্ধে অভিযোগ করেন, আইন অভিযোগ গ্রহণ করবে, আইন আইনের গতিমতো তার বিচার করবে, ঠিক কিনা বলেন? আইন নিজের হাতে তুলে নিয়েন না, কিন্তু নবীর ইজ্জতে আঘাত দিলে ছাড় দেওয়া যাবে? আল্লাহ বুঝার তৌফিক দেখ, জোরে কোন আমিন। যে কথাটা বলতেছিলাম বাবা, আমরা যত কাজ করি সমস্ত কাজ আমাদের কে দেখেন, কে শোনেন? আমরা কাজ করার সময় আমাদের পাশে কে উপস্থিত থাকেন? কে? তাহলে আমাদের সাথে আল্লাহ উপস্থিত থাকেন, আমরা কি পাপের কাজ করা উচিত? উচিত? আর কোনদিন করবেন? কইরেন না। অতীতে যত গুনাহ করছেন আল্লাহর ওয়াস্তে তওবা করবেন, আর কইরেন না বাবা, আর কইরেন না। মুসলমানেরা রে, আমার পেয়ারা নবীর উম্মতেরা রে, রব্বুল আলামিন আমাদের জন্য ব্যাপারটা আরো ক্লিয়ার করে দিবেন, আরো ক্লিয়ার। আমার আল্লাহ বলেন, ওয়ামা ইয়াযুবু আর রাব্বিকা মিন মিসকালি যাররাতিন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়ালা আসগর মিন যালিকা ওয়ালা আকবার ইল্লা ফি কিতাবিম মুবিন। আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, নবী গো, ও নবী, জগৎবাসীরে বইলা দেন, এই জমিনের উপর যা আছে, ওই আসমানের উপরে যা আছে, সব কিছু আমি আল্লাহর নিয়ন্ত্রণে, আমি আল্লাহর কুদরতের দৃষ্টি মোবারক ফাঁকি দেওয়ার ক্ষমতা কাহারও কিংবা কোনো কিছুর নাই। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, মিন মিসকালি যাররাতিন, যাররা পরিমাণ কোন জিনিস যদি হয়, এই যাররা পরিমাণ জিনিসটাও আমি আল্লাহর দৃষ্টি মোবারকের অগোচরে যাইতে পারে না, আমি তারও খেয়াল রাখি। সুবহানাল্লাহ। জাররা কত? সাহাবীরা বলেন, হুজুর জাররা কিরকম? জাররার পরিমাণ কত? আমার নবী বলেন, একটা সরিষার দানা। আপনাদের এলাকায় সরিষা হয়? সরিষার ফসল হয় না? সরিষা তো দেখছেন কত বড়, এক মুঠ হইব না একটা সরিষা? হইতো না? তাহলে আর একটু ছোট, একটা সুপারিশ সমান। এতই ছোট একটা সরিষা হাতের আঙ্গুলের মাথায় নেওয়া যায়। এক হাতের আঙ্গুলের মাথায় রাখলেও জায়গা ওইয়া আরো 10-12টা সরিষা জায়গা থাকবো, ঠিক না? এই একটা সরিষারে 1000 ভাগ করলে, একটা সরিষারে 1000 ভাগ করলে ওই এক ভাগ কি চোখে দেখবেন? দেখা যাইবো? অনুবীক্ষণ যন্ত্র দিয়ে খুঁজতে হবে। আল্লাহ কয়, হুজুর ঘোষণা দেন, একটা সরিষার 1000 ভাগের 1 ভাগ, এটা হইলো জাররা। এই জাররা পরিমাণ কোন জিনিস, কোন বস্তু আসমান এবং জমিনের যেখানেই থাকুক না কেন, আমি আল্লাহর কুদরতের দৃষ্টি থেকে পলায়ন করতে পারে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জাররা পরিমাণ জিনিসও আল্লাহর দৃষ্টির আড়ালে যাইতে পারে না। তাহলে আমরা যে পাহাড়ের মতো বড় বড় গুনাহগুলি করি, এগুলি কি আল্লাহ পাকের দৃষ্টি মোবারকের আড়ালে যায়? কতটা ধরা খাইয়া যাবো আমরা চিন্তা করি। কোন জায়গায়, কোন দোকানে, কোন বাড়িতে যদি সিসি ক্যামেরা থাকে, ওই বাড়ির চোর ঢুকে না। চিন্তা কর, আমি ঢুকলেই রেকর্ড হয়ে যাবো। বাবা, আপনি যে অন্য অন্য পাপের কাজ করতেছেন, আপনার পিছে তো আসল সিসি ক্যামেরা লাগাই রাখছে কে? কয়টা লাগাইছে কইতে পারবেন? 118টা সিসি ক্যামেরা আপনার ডাইনে বামে সামনে পিছে আল্লাহ লাগাই রাখছে। জোরে কোন সুবহানাল্লাহ। আপনি যখন দাঁড়াইয়া হাঁটেন, আপনার হাঁটাটা অবজারভেশন করার জন্য 118 জন ফেরেশতা আছে। এই দুই কান্দের দুইজন লেহুন্না সহকারে 118 জন। একটা সিসি ক্যামেরা থাকলেই তো আপনার আমার হুশ উড়ে যায়, কিন্তু আল্লাহ তো আমার আর আপনার পিছনে 118টা সিসি ক্যামেরা দিয়ে রাখছে।
সামনের থেকে, পিছন থেকে, ডাইনের থেকে, বামের থেকে এমন কোনো অ্যাঙ্গেল নাই যেখান থেকে আমাকে অবজারভেশন করে না। তাহলে আমার কি পাপ করা উচিত, অন্যায় করা উচিত, কারো উপর জুলুম করা উচিত? আপনারা তো দুর্বল কেন? কারো উপর জুলুম করা উচিত করেন না বাবা, নামাজ চাইলেন না, পানি পড়ুক না বাজান, আল্লাহ দিছে, আলহামদুলিল্লাহ আল্লাহ দিছে, পড়ুক। কোরআন শরীফ আল্লাহর, ওয়াজ করতেছি আল্লাহ রসুলের, আবার পানিও দিছে আল্লাহ। দেখতা আমি মনে করি রহমত, আমি বিজ্ঞা গুসুল হয়ে যাই, কোনো অসুবিধা নাই। আপনি গুফরে পড়লে কি অসুবিধা হইব? আজকে যদি এই কুয়াশার পানি খাইয়া একটা ঠান্ডা লাগাইতারেন, একটা জ্বর উঠাইতারেন, কিয়ামতের ময়দানে কইতারবেন আল্লাহ ওয়াজ শুনতাম গিয়া একটা পাপের কাম করি নাই, যে সময় ওয়াজ শুনছি প্যান্ডেলে বসাছিলাম একটা পাপের কাজ করি নাই, পুরোপুরি দুনিয়ার পাপের থেকে মুক্ত ছিলাম। বিজি শৈল জ্বর উঠছিল, এই খাতাটা খুললা দেখেন বেলে আমি জ্বরে ভুগছিলাম, ঠান্ডা লাগছিল, আমার 300 টাকার ওষুধ লাগছে। আল্লাহ জীবনের কিছু কবুল যদি না হয় এই খাতিরে আমারে মাফ করে দেন না। আল্লাহ কয় উম্মতে মুহাম্মাদি রে ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, তুই একটা উসিলা আমার সামনে দাঁড় করা, আমি ওইটার খাতিরে তোরে মাফ করে দেব। একটা খালি উসিলা দেখা, আমি ওইটার খাতিরে তোরে মাফ করে দেব। আল্লাহ কয় হুজুর জগৎবাসীরে খবর দেন, একটা জাররা পরিমাণ কোন জিনিসও আমি আল্লাহর দৃষ্টি মোবারক থেকে আড়াল হতে পারে, আড়াল হতে পারে না। এই গোটা দুনিয়ার থেকে যদি ছোট হয়, আসমানের থেকেও যদি ছোট হয়, আল্লাহ কয় দুনিয়ার থেকে যদি বড় হয়, আসমানের থেকেও যদি বড় হয়, যত বড়ই হোক না কেন, যত ছোটই হোক না কেন, আমি আল্লাহর কুদরতের দৃষ্টি মোবারকের অগোচর আড়াল কোনো কিছুই হয় না, হতে পারে না, হওয়ার ক্ষমতা কাহারও কোনো কিছুর নাই। অতএব আমার বান্দা আপনার উম্মতদেরকে বলেন তারা যেন যে কোনো ভালো কাজ শুরু করার আগে আপনার নির্দেশ অনুযায়ী বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে জোরে করনা সুবহানাল্লাহ। মুসলমানের আরে ও মুসলমান, আমার আল্লাহ কয় হুজুর যে ব্যক্তি ফরজ আমল ঠিক রাখে, ওয়াজিব আমল ঠিক রাখে, সুন্নাতে মুআক্কাদা আমল ঠিক রাখার পাশাপাশি বেশি বেশি নফল ইবাদত করে, নফল ইবাদতের পাশাপাশি যে কোনো ভালো কাজে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে শুরু করে, আল্লাহ কয় হুজুর জগৎবাসীর খবর দেন এই মানুষটা আমার বলি। জোরে কোন কার বলি? কার বলি? কার বলি? পিছনের থেকে বলেন কার বলি? কার বলি? তাহলে আল্লাহর বলি কোরআনে আসেনি? আসেনি? হুজুর দলিল তো কোন নাই, আপনি খালি বাংলায় না কইছেন। শোনেন সূরা ইউনূস 62 নম্বর আয়াত, আল্লাহ বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। রব্বুল আলামিন কয় হুজুর আলা জগৎবাসীরে বলেন সাবধান, খবরদার, হুঁশিয়ার, সতর্ক হো ও নবী, আমার ওয়ালিদের ব্যাপারে সতর্ক হতে বলেন। কোন নবীর ক্ষেত্রে আলা কই নাই, কোন রাসূলের ক্ষেত্রে আলা কই নাই, কোন ব্যক্তির ক্ষেত্রে আলা কই নাই, কিন্তু ওলিদের ক্ষেত্রে আল্লাহ কয় আলা সাবধান, খবরদার, হুঁশিয়ার। ইন্না আউলিয়া আল্লাহি, নিশ্চয়ই যারা আমি আল্লাহর ওলি হইছে, ওলি হইছে, ওলি হইছে। নবী গো আল্লাহর ওলি কেমনে হয়? আমার নবী হাদিসে কুদসি মোবারক থেকে বলেন, জগৎবাসীরা রে ও জগৎবাসীরা, বুখারী শরীফের হাদিস, সহিহ সনদে হাদিসে কুদসি মোবারক, নবী বলেন যে ব্যক্তি দুনিয়ায় ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা আমল ঠিক মতো করে, ওই ব্যক্তি আল্লাহর নৈকট্য লাভ করে, ওই ব্যক্তি আল্লাহর কাছাকাছি পর্যন্ত নিজের অবস্থান তৈরি করে। আর এই ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা আমল ঠিক রাখার পাশাপাশি যে ব্যক্তি সঠিকভাবে বেশি পরিমাণে নফল আমল করে, নফল আমল নামাজ হতে পারে, জিকির হতে পারে, দুরুদ ও সালাম হতে পারে, যে কোনো নেক কাজ হতে পারে, যে কোনো ভালো কাজ হতে পারে। আমার নবী কয় যে ব্যক্তি ফরজ
ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদা আমলের পাশাপাশি বেশি 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 পরিমাণে নফল ইবাদত করবে রে। হাদিসে কুদসির মধ্যে আমার আল্লাহ ঘোষণা দিছে, এই ব্যক্তি আমি আল্লাহর ভালোবাসার পাত্র হয়ে গেছে। কিসের পাত্র? যারে আমি ভালোবাসি, আমি যারে ভালোবাসবো সে আমার কাছে যা চাইবো তারে তাই দিব, এটাই তো স্বাভাবিক, ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের? পানি পড়তেছে, ও খেয়াল করে। এই জন্য আল্লাহ কয় যারা আমার ভালোবাসার পাত্র হয়, আমার ওয়ালি হয়, আমার ওয়ালি যারা হয়ে যায়, ইয়া রাসূলুল্লাহ জগৎবাসীদেরকে খবর দেন, ইন্না আউলিয়া আল্লাহি, নিশ্চয় যারা আমার ওয়ালি হইছে, লা খাউফুন, তাদের কোনো চিন্তা নাই। সুবহানাল্লাহ, ওমা এই ঘুমাই গেছে। সুবহানাল্লাহ, যারা আল্লাহর ওয়ালি হয় তাদের কোনো চিন্তা, লা খাউফুন, তাদের কোনো ভয়, তাদের কোনো ভয়। আল্লাহ কয় লা খাউফুন, তাদের কোনো ভয় নাই। ইয়া রাসূলুল্লাহ ভয় কোথায় নাই? দুনিয়ায়, কবরে, হাসরে, মিজানে, পুলসেরাতে, কোন জায়গার ভয় থেকে আল্লাহ তাদেরকে মুক্ত করবেন? আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন বলেন, যারা আল্লাহর ওলি হয় দুনিয়ায় তাদের কোনো ভয় নাই, কবরেও ভয় নাই, হাসরেও ভয় নাই, মিজানেও ভয় নাই, পুলসেরাতেও তাদের কোনো ভয় নাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। নবী গো রহমাতুল লিল আলামিন কবরে, হাসরে, মিজানে, পুলসিরাতে তাদের ভয় নাই মানলাম, কিন্তু একটু চিন্তা কি করতো না? একটু টেনশন কি করব না? কেন না হাসরের ময়দানে আদম নবী চিন্তায় ভয়ে, আদম নবী কইব নাফসি 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 নাফসি, ঈসা নবী, মুসা নবী, ইব্রাহিম নবী সবাই কইব নাফসি নাফসি। হুজুর সেদিন কি এই ব্যক্তির কোনো ভয় থাকবে না? আমার নবী বলেন না না না, এই ব্যক্তির কোনো ভয় থাকবে না। ইয়া রাসূলুল্লাহ কারণটা কি গো নবীজি? ও দয়াল নবীজি, এই মানুষটার কিয়ামতের ময়দানে কোনো ভয় থাকবে না কেন? আমার নবী আবু দাউদ শরীফের হাদিসে মোবারক মিশকাতুল মাসাবি মিন কিতাবে 426 পৃষ্ঠায় আসলো। নবীজি বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবার শুনে যাও, ইন্না লিল্লাহি ইবাদাল লাইসু বিআম্বিয়াই ওয়ালা শুহাদাইন। শোনো, আমার উম্মতের মধ্যে এমন কিছু মানুষ আছে, তারা নবীও না, তারা শহীদও না। আমার উম্মতের মধ্যে, আবার বলছি, রিপিট, খেয়াল করেন, এটা মুখস্থ করে মনে রাখা অন্তরে লইয়া তারপরে বাড়িতে যাইয়েন। আল্লাহর ওলিদের বিরোধিতা যে সমস্ত শয়তানের দলেরা করে, আল্লাহর ওলিদের ইজ্জতে আঘাত দিয়া যে সমস্ত বেয়াদবেরা কথা বলে, তাদের দাঁত ভাঙ্গা জবাব একটু খেয়াল করেন। আমার নবী বলেছেন, আবু দাউদ শরীফের হাদিস মিশকাতুল মাসাবি মেন কিতাবের 426 পৃষ্ঠায় আসলো। নবী কয়, ইন্না লিল্লাহি ইবাদাল লাইসু বিআম্বিয়াই ওয়ালা শুহাদা। আমার উম্মতের মধ্যে এমন কিছু মানুষ হবে রে, যারা নবী না, যারা শহীদ না, এই মানুষগুলারে ইয়াগবিতুহুমুন নাবিয়ুনা ওয়াশ শুহাদাউ ইয়াউমাল কিয়ামাতি লিমাকানিহিম মিনাল্লাহ। আমার উম্মতের মধ্যে এই মানুষগুলা নবীও না, শহীদও না, কিন্তু হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে আল্লাহ আমার এই উম্মতগুলারে এমন একটা মর্যাদা দিবে রে, আমার এই উম্মতের মর্যাদা দেখে সমস্ত নবীরা, সমস্ত শহীদরা আফসোস করবে আর বলবে, হায় আল্লাহ, আজকে যদি নবী না হইয়া, শহীদ না হইয়া, আখিরি নবীর এই উম্মতের মতো একটা উম্মত হইয়া হাসরের ময়দানে যদি উপস্থিত হইতে পারতাম, আল্লাহ আমি নবীর জীবনটা ধন্য হইয়া যাইত। সুবহানাল্লাহ।
আমার নবীর উম্মত দেখে সব নবীরা আফসোস করবে, আমার নবীর উম্মত দেখে সমস্ত শহীদরা আফসোস করবে। সাহাবায়ে কেরামের মধ্যে আতঙ্ক ছড়িয়ে গেল, আশ্চর্য হয়ে গেল। হায় হায়, নবীজি কি বলেন? নবীরাও আশ্চর্য, শহীদরাও আশ্চর্য। সমস্ত সাহাবীরা কয়, ইয়া রাসূলুল্লাহ, কিলা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওগো মায়ার নবীজি, মানহুম, হুজুর তারা কারা যাদেরকে দেখা নবীরা কিয়ামতের ময়দানে আফসোস করবে? নবী না হইয়া যদি তার মতো উম্মত হইতাম, যাদেরকে দেখে শহীদেরা হাসরের ময়দানে আফসোস করবে। হায় হায়, শহীদ না হইয়া যদি তার মতো নবীর উম্মত হইতাম। হুজুর তারা কারা? এদের পরিচয় কি? ওয়ামা আমালুহুম ফালা আল্লানা, ও দয়াল নবীজি, এই মানুষগুলি কোন আমল করত, কি আমল করত, কোন আমলের জন্য আল্লাহ তারে এমন মর্যাদা দিব যেই মর্যাদা দেখে সমস্ত নবীর আফসোস করবে, সমস্ত শহীদরা আফসোস করবে। আমার নবী রাহমাতুল লিল আলামিনের আমার আল্লাহ আর কয়, ফালা আল্লানা নুহিব্বুহুম। সাহাবীরা কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার নূরানি কদম মোবারক আমাদের আরজি। ওই মানুষটার পরিচয় দেন, কি আমল করত আমাদেরকে বলে দেন। আমরা যদি ওই মানুষটারে কোনোদিন পাই, আমার নবী, আমার নবীজির সাহাবীরা কয়, এই সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই মানুষটাকে সে কোন আমলের কারণে এমন মর্যাদা পাবে? হুজুর তার পরিচয়টা আমাদেরকে দয়া করে জানায়া দেন। আমরা যদি তার পরিচয় পাই, ফালা আল্লানা নুহিব্বুহুম, আমরা সবাই মিলে তারে ভালোবাসবো। জোরে কন্যা, সবাই একসাথে বলেন না, আল্লাহর ওলিদেরকে সাহাবীরা ভালোবাসবো। সুবহানাল্লাহ কন্যা। সিস্টেম হইলো আমরা ভালোবাসবো সাহাবীদেরকে, ঠিক কি না? কিন্তু আমাদের শোনে সাহাবীদের ইজ্জতে আঘাত দিয়া কথা কই না, আছে না নাই? আছে না নাই? এক গ্রুপ হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুরে অকথ্য ভাষায় গালি দেয়, আছে কি না? আছে কি না? মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি দোষীও হয়, হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি দোষীও হয়, তবুও তার দোষ বয়ান করার যোগ্যতা, ক্ষমতা আমাদেরকে আল্লাহর রাসূল দেয় নাই। নবীজি বলছেন, আমার সাহাবীরা সমালোচনার ঊর্ধ্বে, তোমরা আমার সাহাবীদের সম্পর্কে সমালোচনা করতে যাইও না। অনেকে বলেন মাওলানা আলী কাররামাল্লাহু ওয়াজহাহুর শানে হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী রাদিয়াল্লাহকে কষ্ট দিবেন, আঘাত দিবেন, বিরোধিতা করছেন। এই ধরনের বক্তব্য দিয়া মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে গালাগালি করার কোনো দলিল প্রমাণ হয় না। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে যদি কথা বলতে হয়, তাইলে সর্বপ্রথম তুমি একটা দলিল দিবা, হযরতে আলী রাদিয়াল্লাহ যারে কষ্ট দিছে তুমি বলছো, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন কিতাবের কোন জায়গায় মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে গালি দিছে, বিরুদ্ধে ফতোয়া দিছে, আগে সেই দলিল বাহির কইরা দেখাবি, তারপরে কথা কবি। কথা বলেন ঠিক কিনা? ফিতনা লাগাবি না। সুন্নি সাজ্জা এখন আমাদের মধ্যে ফিতনা লাগাচ্ছে। আল্লাহ রসুলের কোন সাহাবীকে গালি দেওয়ার কোন অধিকার কোন মুসলমানের, যদি সাহাবীদের দোষ থাকে তবু বলতে পারবেন না। যারা যারা প্রমাণিত মুনাফিক তাদের বিরুদ্ধে বলেন, কারণ মুনাফিক আল্লাহর রসুলের সাহাবী, কিন্তু যারা সাহাবী, সাহাবী এ রসুল, ইনাদের মধ্যে যদি কোনো দোষ ত্রুটি থেকে থাকে, থাকতেই পারে, হতেই পারে, হয়েছে মনে করেন, এটাও আমাদের জন্য আল্লাহর রহমত। যেমন রমজান মাসে স্ত্রী সহবাস দিনের বেলা কি জায়েজ বা না জায়েজ? কথা কন না কা? দিনের বেলা রমজান মাসে স্ত্রী সহবাস কি জায়েজ না না জায়েজ? এক সাহাবী দিনের বেলা কাম করে লইস, কইরা নবীজির দরবারে গেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো একটা ভুল করে লইস। কি হইছে? হুজুর, আমি তো বিবির সাথে মুআমালাত করে লইছি, মেলামেশা করে ফেলছি। নবীজি বলেন, তুই যা তো নিষেধ করছি না? জি ইয়া রাসূলুল্লাহ। তবুও হুজুর করে দলাইছি, গুনাহ হয়ে গেছে। সাহাবী নিজে মনে করতেছেন গুনাহ হয়ে গেছে, হুজুর গুনাহ হয়ে গেছে, অন্যায় তো করে লাইছি। হুজুরে এটাতে মাপ পাওয়ার রাস্তা আমার আকীদা বিশ্বাস হইল রহমাতুল লিল আলামিনের কাছে আছে। জোরে কন্যা সুবহানাল্লাহ।
নবী কয় ভাব উল্টা পাল্টা কাম কইরা এরপর ইয়া কইবা আমার কাছে ক্ষমা পাওয়ার রাস্তা আছে। আচ্ছা এদিকে একটা রোজা ইচ্ছা করে ভাঙলে এটার কি কাফারা কইছি? হুজুর 60 জন মিসকিনের পেট ভরে খাওয়াইতাম। যা খাওয়াই দিগা হুজুর আমি গরিব মানুষ, আমি 60 জনটা খাওয়াইতাম। নবীজি কয় দেখো রোজা ভাঙছে আবার গরিবেরও খাওয়াইতে পারতো না। হুজুর আমি গরিব মানুষ, তা আল্লাহ এবং তার রাসূল তো সব জানেন। সুবহানাল্লাহ কন্যা। নবীজি কয় আচ্ছা যাও তুমি গিয়া ইয়া করো, যে রমজান শেষ হইলে একাধারে 60টা রোজা রাখা দিবা। হুজুর একাধারে 60টা বাইঙ্গা বাইঙ্গা রাখলে হইবনি? আরে বেটা না, একাধারে 60টা। যদি মাঝখানে একটা ভাঙ্গি কয় তাহলে আবার 60টা। হুজুর আল্লাহর রাস্তায় মাফ করে দেন, আমার পক্ষে সম্ভবিত। 30টা রাখতে গিয়ে একদিন গন্ডগোল করে লাইছি, 60টা রাখতে গেলে তো দুইবার গন্ডগোল হইব। হুজুর মাফ করে দেন। নবীজি কয় দেহ কারবারটা দেখেন। সাহাবায়ে কেরামের দ্বারা যেটা হইছে এটা আমাদের জন্য রহমত। এই ফতুয়াটা বাইরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাহলে কি করবা? হুজুর আল্লাহ এবং তার রাসূলই ভালো জানে কি করতাম, কিন্তু আমার মাফ করানোর ব্যবস্থা করে দেওয়া লাগবে। নবীজি কয় যাও গো ইয়ারা, তাইলে এক কাজ করো, তুমি তোমার আশেপাশের গরিব মিসকিন যেই কয়জন রে পারো সেই কয়জন রে যা কিছু দান সদকা করে দাও। হুজুর কিচ্ছু নাই। কিচ্ছু নাই? কিচ্ছু নাই? জি না হুজুর। আচ্ছা ঠিক আছে বসো। নবীজির পাশে তারে বসাইছেন। কিছুক্ষণ পরে একজন সাহাবী এক বস্তা খেজুর নবীজির দরবারে হাদিয়া নিয়ে আসছে। সুবহানাল্লাহ। নবীজি কয় তুমি যে আমার হাদিয়া দিছো, আলহামদুলিল্লাহ আমি হাদিয়া পাইছি। এই পাগলা। জি হুজুর। দর। ইয়া রাসূলুল্লাহ এই খেজুরের বস্তা লইয়া যা, তুই নিজে রোজাও রাখতারতি না, মানুষের খাওয়াইতেও পারতি না। এই খেজুরের বস্তা নিয়ে সব খেজুর মানুষের কাছে আল্লাহর রাস্তায় বিলাইয়া দিবি, আল্লাহ তোর যে অপরাধ হইছে মাফ করে দিব। আর হেইতে খেজুরের বস্তা দইরা বয়া বয়া হাসে। নবীজি কি রে হাসোস? তোমারে কইছি তুমি এটা নিয়ে সবাইরে বিলি করে দাও, তুমি হাসো কারো? হুজুর এই গরিবেরই দিতেন কইছেন, এই গ্রাম আমার তেনে বেশি গরিব আর কেউ নাই। সুবহানাল্লাহ কন্যা। হুজুর এই গ্রামে আমার তেনে বেশি গরিব আর কেউ নাই। আমি যদি এই খেজুর মানুষের দিতাম যায় মানুষ আসবো, তুমি নিজে খাইতে হয় না এসে বিলাইতো। নবীজি কয় যা খেজুরের বস্তা লইয়া তুই এবার যা, তোর বউ ফুলা পানি লইয়া খা, আল্লাহ তারা মাফ করে দেন। সুবহানাল্লাহ। ইনি আমার নবী। তো সাহাবায়ে কেরামের দ্বারা যেগুলো হইছে এগুলো আমাদের জন্য রহমত, ঠিক কিনা বলেন? ওই সাহাবীরে গালি দাও কোন সাহসে? তুমি কে? এ বেটা তুই কে রে? তুই রাতের বেলা ঘুমাইলে তোর লঙ্গি ঠিক থাকে না, তুই সাহাবীরে গালি দিস কি? খবরদার এদের থেকে সাবধান। ভাই আপনার এখানে যারা আছেন আপনাদের কারো যদি এমন আকীদা থাকে সাহাবীদের সম্পর্কে, আল্লাহর রাস্তায় বাদ দিয়ে আল্লাহ হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে কোনো ফতোয়া দেন নাই, কোনো কথা বলেন নাই, কোনো কিতাবে উল্লেখ পাওয়া যায় না। তো এখন এটা নিয়ে অতিরিক্ত কথা বলি, এখানে শিয়াবাদ ছড়ানোর চেষ্টা করা হচ্ছে, খারেজিবাদ ছড়ানোর চেষ্টা করা হচ্ছে। আমরা কি শিয়া? আমরা কি খারেজি? না আহলে সুন্নাত ওয়াল জামাত? আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় কোন সাহাবীকে গালি দেওয়ার কোন রাস্তা পথ। খবরদার হুঁশিয়ার। বাবা হাদিসটা শেষ কইরা অনেকগুলো কথা এখানে লেখা দিছে দেয়া যায়। আমি তো মাহফিল প্রশ্ন উত্তর দেই না, তবুও চেষ্টা করবো হালকার উপরে জাপসা কইরা বাড়ি দিয়ে যাবো না। মুসলমানেরা রে, আমার পেয়ারা নবীর উম্মতেরা রে, যেই সাহাবায়ে কেরামের সমালোচনা করার অধিকার থেকে আমাদেরকে আমার নবী বঞ্চিত করে দিয়েছেন, আমার সাহাবীদের সমালোচনা করা যাবে না। ওই সাহাবায়ে কেরাম যাদের কথা বহু ইমামেরা লেখছেন, সমস্ত নবীরা মাসুম, সমস্ত সাহাবায়ে কেরামও মাসুম। সুবহানাল্লাহ কর। ওই সাহাবীরা কয় হুজুর যেই মানুষটারে কিয়ামতের ময়দানে নবীরা দেখা আফসোস করবে, হায় হায় নবী না হইয়া যদি তার মতো একটা উম্মত হইতাম। ইয়া রাসূলুল্লাহ যেই মানুষটারে হাসরের ময়দানে নবী গো শহীদরা দেখা কইব, হায় হায় শহীদ না হইয়া যদি তার মতো একটা আল্লাহর বান্দা নবীর উম্মত হইতাম। এই আফসোস করবে হুজুর এই ব্যক্তিটাকে, সে কোন এমন আমল করত যে আমলের কারণে আল্লাহ তারে এমন মর্যাদা,
এমন মর্তবা দিব। ইয়া রাসূলুল্লাহ, নবী গো তাদের পরিচয়টা আমাদের কাছে দয়া করে প্রকাশ কইরা দেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, যদি পরিচয় প্রকাশ করি কি করবা? নুহিব্বুহুম, হুজুর আমরা সবাই মিলে তারে ভালোবাসবো, মহব্বত করব। সাহাবায়ে কেরামের আমার নবী বলেন, কেন তারে ভালোবাসবা কেন? তোমরা তো সাহাবী, মর্যাদার ক্ষেত্রে তোমরাই বা কম কিসে, তারে ভালোবাসবা কেন? সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি হাদিসে মোবারক নূরানী জবান মোবারকে বয়ান করেছেন, যার সঙ্গে দুনিয়ায় যার মহাব্বত থাকবে, হাসরের ময়দানে কিয়ামতের ময়দানে তার সঙ্গে সে উঠবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী গো ও রাহমাতুল লিল আলামিন, যেই মানুষটারে দেখা নবীরা শহীদরা আফসোস করব, ওই মানুষটার মতো মর্যাদা পাওয়ার জন্য আক্ষেপ করব। ইয়া রাসূলুল্লাহ, ওই মানুষের সঙ্গে যদি আমরা মহব্বত রাখতে পারি, ওই মানুষের পাশে যদি সেদিন দাঁড়াইতে পারি, নবী গো ওই মানুষটার কারণে আমরাও ভাগ্যবান হয়ে যাব। আল্লাহ যদি দয়া কইরা দেয়, আমাদেরকেও ওই নেয়ামত দিয়া মর্যাদাবান কইরা দিতে পারে। সুবহানাল্লাহ। সাহাবীরা কয় কারা কারা? সাহাবীরা কি কয়? ভালোবাসবো। কি কয়? কারে? আল্লাহর ওলিদেরকে। সুবহানাল্লাহ কয়। আল্লাহর ওলিদেরকে সাহাবীরা কয় ভালোবাসবো। আর আমাদের দেশের মৌলবীরা আল্লাহর ওলিদের মাজার লাইটায়া ভাঙতে চায়, ঠিক কি না? কবরও গেছে, আর কিছু কইলাম না। মরে গেছে, আর কিছু কইলাম না। যে বেটার মাজার লাত্তি দিয়া ভাঙতে বলছো, ওই বেটার মাজার ঠিকই আছে। তুই যে মরছো, কুত্তা মরলে যেমনে পড়ে তো এমনি পড়ে রইছো। এই চুপ। মৃত ব্যক্তির সম্পর্কে কোনো বাজে কথা আমরা বলতে চাই না, কিন্তু দেখেন শাহজালাল বাবার মাজার শরীফ লাইতে ভাঙতে চাইছে, কিন্তু শাহজালাল বাবার মাজার শরীফ রয়ে গেছে। কিন্তু সে যে মরছে, তার কি মাজার হইছে? তার মাজার হয় নাই। কিয়ামতের আগে হইতো হইতো মাজারওয়ালা হইতে যোগ্যতা লাগে, আল্লাহর ওলি হওয়া লাগে, ঠিক কিনা বলেন? ও হাবিডি গেছে গে এতিম হইয়া, অহনের লেগে অগরে তেমন কিছু কই না। এখন মুরব্বী শফি সাহেব গেছে গা, আমনগর নাসিরনগর এন্দা কাছাকাছি আনসারি সাহেব গেছে গা, তারার হুজুর বাবুনগর হিসাব গেছে গা। তো এখন আর বাহি যেডি আছিল হেডি তো সব খাসার ভিতরে আল্লাহ ডুহাই দিছে, ঠিক না? কিরবো হ্যাঁ করে খাসার ডুহাইতো না, কারে ডুহাইবো? বন্ধুর বউ লইল। তো এখন ওয়াহাবিড়ি গেছে গা এতিম হইয়া, এডি এখন পাগল ছাগলের মতো খালি ছুটাছুটি করতেছে। ছুটাছুটি করে লাভ নাই। কয়দিন আগে দেখছি ওই একটা ওয়াহাবি হুজুর আমাগো সুন্নিয়তে আইসা পড়ছে, মারহাবা কর। আরো একটা লাকসামতানে দেখছি এক হুজুর ওয়াহাবি সুন্নিয়তে আইসা পড়ছে, মারহাবা কর। সুন্নিরা ওয়াহাবি হয় না রে, ওয়াহাবিরাই সুন্নি হয়, ঠিক কিনা বলেন? কারণ সুন্নিরাই হক, সুন্নিরাই জান্নাতি, ঠিক কিনা বলেন? সুন্নিদেরকে বেদাতি কইয়া লাভ নাই। দুনিয়ায় তোরা কর সুন্নিরা বেদাতি, হাসরে যায় দেখবি সুন্নিরাই জান্নাতি। তোরা দুনিয়া তো খয়রাতি, হেন খয়রাতি। মদিনাওয়ালার পক্ষ যে নিব, হের লাগি তো আল্লাহ জান্নাত বানাইছে, ঠিক কিনা বলেন? আল্লাহ জান্নাত দিব করে? নবীর প্রেমিকেরে দিত না তো দিত কারে? বানাইছেই তো নবীর প্রেমিকেরে দিত। তুমি জীবন ভরা নবীরে তোমার মতন মনে করে তুমি 33 রাকাত করে নামাজ পড়া, তুমি মনে করো কপালে দাগ হালাইয়া দিয়ে তুমি ব্যস্ত যাইবা গা। তোর বাপের কিনা লাইছ বেহেশত। ওই যে টঙ্গি দেখছি ট্রাক বইরে বইরে যায় ইস্তেমা যাইয়া হেন বেলে 1 রাকাত নামাজ পড়লে বেলে 49 কোটি রাকাতের সওয়াব। ফাদাম দামা বাদাম মাই লেখলো ডাকি, তে কিটা লেখলো এটা? দাওয়াতে তাবলীগ বইয়ের 80 পৃষ্ঠাত আশরাফ আলী তালেবী হিসাব লিখছে। আর এগুলি মানুষ কেমনে বিশ্বাস করে? আরে মানুষের ভিতরে মনুষ্যত্ব হারায় গেছে। আল্লাহর খানায় কাবায় নামাজ পড়লে 1 রাকাতে 1 লাখ রাকাতের সওয়াব, আর হেতের টঙ্গি গিয়া পড়লে বেলে 49 কোটি রাকাতের সওয়াব। এগুলি গাঁজাখুরি বক্তব্য ছাড়া আর কিছুই নয়। এগুলি আবার মানুষ বিশ্বাস করে, মানুষ মানে। এই সব উচিত কথা আমি কই দিকে আমি বলে বালা না, তো কইছে আমি তো বালা না, বালা লইয়া থাইক তাও গাগিয়া বালা লই। আমি বালা না হইলে নাই, আমি কি তোর কাছে ভালো হইতাম দুনিয়াতে আইছি রে? আমি আল্লাহ এবং তার রসুলের কাছে ভালো হতে আসছি।
তাদের কাছে যদি ভালো হইয়া গোটা দুনিয়ার কাছে যদি খারাপ হইয়া কবরে চলে যায়, আমার কোনো আফসোস নাই, কোনো আক্ষেপ নেই। আমার বিরুদ্ধে কয়দিন পরে পরে উল্টা পাল্টা কথাবার্তা, মিশা কথাবার্তা কইতে থাকে, কই এটা কইলেও আমি খুশি, তোর যা মন চায় তা কই গিয়া। হক কখনোই, সত্যকে কখনোই মিথ্যা দিয়া ঢেকে দেওয়া যায়, কইতে পারবি, সামনে আইসা দাঁড়াইতে পারবি না। মুসলমানেরা রে, আমার পেয়ারা নবীর উম্মতেরা রে, সাহাবায়ে কেরাম যাদেরকে ভালোবাসতে চায় তাদেরকে আমরা ভালোবাসার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আল্লাহর ওলিদেরকে ভালোবাসবো, আল্লাহর ওলিদেরকে ভালোবাসলে খুশি হবে কে? মুসলমানের আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন যেই মানুষগুলারে আল্লাহ হাসরের ময়দানে এমন মর্যাদা দিবে, যেই মর্যাদা দেখা নবীরা এবং শহীদরা আফসোস করবে, কোন আমলের কারণে এই মর্যাদা দিব জানতে চান? জানতে চান? জানলে আমলটা করা লাগবে। প্রথমে একটা আমল দিছি, ভালো কাজের আগে বিসমিল্লাহ। ওয়াহাবালীরা কয় আমরা বলে আমলের ওয়াজ করি না, হ্যাঁ ডব্লিউ বাহিনী ভাইয়া গ্রুপেরা কয়। তো এই জন্য প্রথমে বিসমিল্লাহটা আমল দিছি, এখন একটা আমল দিব, এই আমলটা করবেন। নবীজি রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মতেরা রে, রে উম্মত, আমার উম্মতের মধ্যে তারাই ওই মর্যাদাটা পাবে যারা আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন কয়, ক্বালাহুম কওমুন তাহাব্বু ফিল্লাহি আলা গায়রি আরহামিম মিনহুম ওয়ালা আমওয়ালিন ইয়াতাআতাউনাহা। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। নবীজি বলেন, যেই ব্যক্তি আত্মীয়তার সম্পর্কের জন্য না, কোন সম্পদ কোন টাকা পয়সা লেনদেন হইছে এই জন্য না, আত্মীয়তার সম্পর্কের জন্যও না, টাকা পয়সা লেনদেনের জন্যও না, বিনা স্বার্থে বিনা কারণে আল্লাহ সৃষ্টি মানুষকে যে ব্যক্তি বিনা কারণে আল্লাহ সন্তুষ্টি পাওয়ার আশায় ভালোবাসে রে, আমার আল্লাহ তারই এমন মর্যাদাটা দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। শাহজালাল বাবার দরবারে মুসলমান যায়নি, হিন্দু যায়নি, বৌদ্ধ যায়নি, খ্রিস্টান যায়নি। আপনারা কি চিন্তা করতেছেন? শাহজালাল বাবার দরবারে হিন্দু যায় না? একদিন গিয়া ঘন্টাখানিক খাড়ায় দেখেন কয়জন হিন্দু ঢুকে। ওলি আল্লাহ হিন্দুও মানে, মুসলমানও মানে না মুনাফিক। তো নবীজি কয়, যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক, আমার আত্মীয় আমি তো এমনি ভালোবাসবো, লেনদেন হয়েছে, আপনি আমার 10 লাখ টাকা দিয়ে উপকার করছেন, আপনারা তো আমি এই উপকারের লেগে এমনি ভালোবাসবো, এটা তো স্বার্থ। নবী বলেন, বিনা স্বার্থে আল্লাহর সন্তুষ্টির জন্য যে ব্যক্তি মানুষকে ভালোবাসে, আল্লাহ তারে এমন মর্যাদাটা দিব। জোরে কন্যা সুবহানাল্লাহ। সবাই সবাইরে ভালোবাসবেন নি? ভালোবাসবেন নি? ভালোবাসবেন নি? আপনি মুসলমান হইয়া হিন্দুরে ভালোবাসবেন কেন? আপনার ভালোবাসা দেখে সে যেন ইসলামের প্রতি আকৃষ্ট হয়। আমাদের তো আসলে চলন বলন সবকিছু আমরা টাকার পিছনে দৌড়াই, আমরা দিন ইসলামের জন্য আমরা সময় দেই না। বাবা, দিনের মধ্যে 1 ঘন্টা ইসলামের জন্য সময় দিয়ে, 1 ঘন্টা, যে 24 ঘন্টার মধ্যে 1 ঘন্টা আল্লাহ রাসূলের লেগে দিমু, আর 1 ঘন্টা 5 ওয়াক্ত নামাজ, 2 ঘন্টা, আর হলো 6 ঘন্টা ঘুমামু, 8 ঘন্টা, তাহলে আর থাকে 16 ঘন্টা। 16 ঘন্টা আমি দুনিয়াবি কাম করব। এইভাবে জীবনটা চালাত না। কবরে ঢুকার আগেই যখন আপনার ইন্তেকাল মুহূর্ত হবে, আজরাইল আপনার মাথার কাছে আইসা আপনার জান কবজের খবর দিব, পরে জান্নাতের সুসংবাদ দিব আগে। নবী বলেন, যে ব্যক্তি আমার আহলে বাইতের মহব্বত অন্তরে লইয়া জিন্দেগি যাপন করে, এ ব্যক্তির মৃত্যুর সময় আজরাইল তার মাথার কাছে আইসা তারে আগে সে কোন জান্নাতে থাকবে ওই জান্নাতের সুসংবাদ দিবে, পরে তার জান কবজ করবে। আমরা আহলে বাইতকে ভালোবাসি কি বাসি না? মহব্বত করি কি করি না? আহলে বাইতকে ভালোবাসি, মহব্বত করি। তাইলে আমরা যদি একটু আমলি জিন্দেগি যাপন করতে পারি, একটু ইমানের সহিত নিজের জীবনটারে যদি পরিচালিত করতে পারি, মরার সময় আজরাইল আইয়া মরার সংবাদ দিব, পরে আগেই যদি আইসা আমারে আপনারা জান্নাতের সংবাদ দেয়, তাইলে মরণে ভয় আছে? মরণে ভয় থাকবো? আয় হায়ার লেগে আল্লাহ কয়, লা খাউফুন, তাদের কোনো ভয় থাকবে না, ওয়ালা হুম ইয়াহজানুন, তারা কোনো চিন্তায়ও পড়বে না। সুবহানাল্লাহ। নবীজি
রহমাতুল লিল আলামিন কয় সাহাবীরা রে, এই মানুষগুলা সমস্ত মানুষকে ভালোবাসে আল্লাহর সন্তুষ্টির জন্য। এবার সাহাবীরা অবশেষে কয় হুজুর তাদেরকে আল্লাহ কি মর্যাদা দিব? শুনলাম তো অনেক বড় মর্যাদা দিব, কিন্তু কি মর্যাদা দিব? কোন মর্যাদার কারণে তাদেরকে দেখা নবী এবং শহীদরা আফসোস করবে, ঈর্ষা করবে? হায় আল্লাহ, নবী না হইয়া যদি তার মতো হইতাম। হুজুর মর্যাদাটা কি হবে, ক্ষমতাটা কি হবে? আমার নূর নবী রহমাতুল লিল আলামিন কয় সাহাবীরা রে, ও সাহাবীরা, ফাওয়াল্লাহি, আমি নবী ওই আল্লাহর কসম করে বলি। সুবহানাল্লাহ। নবীজি কোনো কথা বলতে আল্লাহর কসম করার দরকার আছে? আছে? নবীজি কোনোদিন ভুয়া কথা বলতেন, মিথ্যে কথা বলতেন, কোনো কথা অপ্রয়োজনীয় কথা বলতেন? নবীজি মিথ্যা কথা বলতেন না, যা বলতেন তাই সত্য, যা দোয়া করতেন তাই কবুল হয়ে যাইত। সুবহানাল্লাহ। কোন ওই নবীজি কয় ফাওয়াল্লাহি, ওই আল্লাহর কসম, ওই রব্বুল ইজ্জতের কসম, ইন্না উজুহাহুম লানুরুন, এই মানুষগুলা হাসরের ময়দানে যখন দাঁড়াবে, হাসরের ময়দানের যে কোনো জায়গা থেকে তার চেহারার দিকে নজর দিলে দেখা যাবে তার চেহারাটা নূরে ঝলমল করছে, তার চেহারাটা নূরানি হয়ে যাবে। নূর না মাটি? নূর না মাটি? তাইলে আল্লাহর কাছে মাটির দাম বেশি না নূরের দাম বেশি? তাহলে বাদাম মাঝি কয় আমার নবীরে নূর কইলে নবীর দাম কমে। আর আল্লাহর ওলি যদি হাসরের ময়দানে দাঁড়ায় তার চেহারা মাটি হবে না নূর হবে? নূরানি কইরা দিব কে? কইরা দিব কে? কইরা দিব কে? আল্লাহর ওলি চেহারা নূরানি হইলে সমস্ত নবীরা শহীদরা আক্ষেপ করব যদি তার মতো হইতাম। তার মানে সবাই চায় নূর হইতে, ঠিক কিনা বল? আর ওয়াহাবি চায় মাটি বানাইতে। কিন্তু হেতে আবার দোয়া করে মালিক ও আমার আল্লাহ গো, আমার কলব নুরানি বানাইয়া দা। কয়নি? কত বড় বাটফা! নবীরে কয় মাটি হইলে বালা, হেতের কলব নূরের হইলে বালা। এটা 1 নম্বর না 2 নম্বর? ডব্লিউ বাহিনী খবরদার। হেতের ক্ষেত্রে হইলে নূর বালা, নবীর ক্ষেত্রে হইলে মাটি বাড়া সিটা। আল্লাহ হেদায়েত করুক, জোরে কোন আমিন। নবী বলেন এই মানুষটার মর্যাদার প্রথম ধাপ হলো এই মানুষটার চেহারা আমার আল্লাহ নুরানি করে দিবেন। গোটা হাসরের ময়দানে 120 কাতার মানুষ হবে, যে কোনো জায়গা থেকে তার চেহারার দিকে কেউ নজর দিতে চাইব, তার চেহারার নূরের ঝলমলানির কারণে তারে দেখা যাইব। আমার নবী বলেন ওয়া ইন্নাহুম লাআলা মানাবির মিন নূরিন, আমার নবী বলেন এই মানুষটারে হাসরের ময়দানে, শোনেন, হাসরের ময়দানে সব মানুষ দাঁড়ায় থাকবো না বসে থাকবো? কেমনে থাকবো? কেমনে? চেয়ার দিব বইতেন, হুশ থাকবো, চাটাই বিছনাও দিত না, খেয়ারও দিত না, কিচ্ছু না। নবীজি বলেন আদম নবীর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে 120 কাতার মানুষ হবে, 80 কাতার আমি নবীর উম্মত হবে। তাদের মধ্যে যারা আল্লাহর ওলি হবে, এই মানুষগুলার চেহারা নুরানি হবে, তাদের জন্য হাসরের ময়দানে আমার আল্লাহ এক একজনের জন্য একটা করে নূরের মিম্বার বানায়া দিবে। মসজিদের মিম্বারে ইমাম সাহেব যখন খুতবা দিতে উঠেন, দাঁড়ায় থাকে না বসে থাকে? আগে বসেন, পরে আজান দিলে খুতবা পড়ার সময় না দাঁড়ায়। খুতবা দিতে যখন উঠেন, উঠা কি করে? মিম্বারে উঠে বসেন, প্রথমে বসেন, মুয়াজ্জিন সাহেব তারপরে আজান দেন, তারপরে সেন ওইটা খুতবা পড়ে নাকি? তাহলে মিম্বার কি দাঁড়ায় থাকার লাগে না বসে থাকার জন্য? বসার জন্য মিম্বার, বসার জন্য। খুতবার ক্ষেত্রে বসা এবং দাঁড়ানো দুই কাজের জন্য। হাসরের ময়দানে কি কেউ খুতবা দিব? কথা কয় না। হাসরের ময়দানে কি জুমার নামাজ হইব? হাসরের ময়দানে জুমার নামাজ নাই, কোনো খুতবা নাই, ঠিক কিনা? তবু আল্লাহর ওলিদেরকে নূরের মিম্বার বানায় দিব কে? যেহেতু খুতবা নাই, আজান নাই, একামত নাই, জুমার নামাজ নাই, তাইলে বোঝা গেল হাসরের ময়দানে আল্লাহর ওলিরা হবেন একমাত্র ব্যক্তি যারা সব দাঁড়ায় থাকবে, কিন্তু আল্লাহর ওলিরা নূরের মিম্বারে বসে থাকবে।
আল্লাহর ওলিরা নূরের মিম্বারে বইসা থাকবো। তাহলে যিনি হাসরের ময়দানে, আমরা তো দৌড়ে এই কুল পাইতাম না, বসা আবার কুম্বালা। যদি আল্লাহর ওলির সাথে একটা সুসম্পর্ক রাখতাম পারি, আল্লাহর ওলি বসে থাকবেন, আমরাও আল্লাহর ওলির কাছাকাছি যায় যদি দাঁড়াইতে পারি, আল্লাহর ওলি যদি আমার দয়াল নবীজির নূরানি কদম মোবারকে আরজি দেয়, ইয়া রাসূলুল্লাহ, এটা আমার মহব্বত করতো হুজুর, আপনি দয়া করে তার জন্য একটু সুপারিশ করেন না হুজুর। আল্লাহর ওলি যারে দেখা নবীর আফসোস করবো, আক্ষেপ করবো, এই মানুষটা যদি দয়াল নবীর দরবারে একটা আরজি করে, আমার নবীজি কি কবুল করবেন না? নবীজি যদি আমার মতো এই পাপীর পক্ষে যদি আল্লাহরে কয়, আল্লাহ এটা তো পাপী গুনাহগার, কিন্তু আমার উম্মত তো, দয়া করে মাফ করে দেন না, আল্লাহ কি মাফ করতো না? বলেন না করতো না? মাফ করতো না? তাইলে আল্লাহর ওলির কাছে গেলে লাভ হইব কি আল্লাহর ওলির না আমার? লাভ কার? লাভ কার? জোরে কোন লাভ কার? জবান খুলে বলেন, আল্লাহর ওলির কাছে গেলে কার লাভ? কার লাভ? কার লাভ? আমার লাভে আমি আল্লাহর ওলির কাছে যাই, আমার লাভে আমি আল্লাহর ওলির কাছে যাই। আল্লাহর ওলির কাছে গেলে আল্লাহর ওলির কোনো লাভ আছে নাকি? এই বেচারা তো ইন্তেকাল করছেন, নিজের জায়গায় শাহেনশাহ অবস্থান করতেছেন, ওনার তো খাওয়ানোর দরকার নাই, দাওয়ানোর দরকার নাই, গোসলের দরকার নাই, কিচ্ছু দরকার নাই, সমস্ত অটোমেটিক ব্যবস্থা করে কে? কে করতেছে? তাহলে হে বেড়ার তো আমার মতো ফাঁফির হে বেড়ার দরবারে যাওয়ার কোনো দরকার? আমার দরকারে আমি যাই, আমার প্রয়োজনে আমি যাই। শাহজালাল বাবার সাথে যদি আমার রুহানি সম্পর্ক আমি যদি রাখতে পারি, ওয়াহাবীরে হাসরের ময়দানে তুই তাকায়া দেখবি আমি শাহজালাল বাবার সাথে জান্নাতে যাবো। এই লখনৌকের মানুষ যারা আল্লাহর ওলিদেরকে মহব্বত করেন, ইনাদেরকেও তুই তাকায়া তাকায়া দেখবি তুই কত বড় ক্ষতিবা ছিলি, কিন্তু তুই আটকাইয়া গেছ। কিন্তু এই মানুষগুলো আউযুবিল্লাহ বিসমিল্লাহ শুদ্ধ করে পড়তে জানতো না, আল্লাহর ওলির মহব্বতের কারণে, নবীর প্রেমের কারণে আল্লাহর দরবার থেকে মাফ পায়া এই মানুষগুলি দলে দলে জান্নাতে ঢুকে যাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। সময় থাকতে ফিরে আয়, সময় গেলে সাধন হবে না, ঠিক কিনা বলেন? সময় গেলে সাধন হবে। আমার নবী বলেন, শুধু তারা সেদিন নুরানি চেহারা নিয়ে নূরের মিম্বার মোবারকে বসে থাকবেন, এখানেই শেষ না। লা ইয়াখাফুনা ইজা খাফান নাস, তখন সমস্ত মানুষ ভয়ে কাঁপতে থাকবে, কিন্তু আমার এই ওলি উম্মতের ভিতরে আল্লাহ কোনো ভয়ই দিবে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর ওলির কোনো ভয় থাকবে কোথায়? আমার কথা বুঝেন? ওয়াজ বুঝছেননি? আল্লাহর ওলির কোনো ভয় থাকতো না কোথায়? হাসরের, হাসরের, হাসরের। তো যেই জায়গাতে ভয় পাইতো না এমন কেউ নাই, ওই জায়গাতেও আল্লাহর ওলির ভয় ভয়। এরপরে নবী বলেন, ওয়ালা ইয়াহজানুনা ইযা হাজিনান নাস, ওই জায়গায় সব মানুষ চিন্তায় পেরেশান হয়ে থাকবে। আমার আমলনামা ডাইন হাতে আসে না বাম হাতে আসে, নেক আমল কম হয় না বেশি হয়, এই চিন্তায় পাগল হয়ে থাকবে মানুষ, দিশেহারা হয়ে থাকবে। আমার নবী বলেন, ওই সময় আমার উম্মতের যারা ওলি তাদের কোনো চিন্তাই থাকবে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে হাসরের ময়দানে যারার কোনো চিন্তা থাকতো না, ভয় থাকতো না, নূরের মিম্বার পাইব বসার জন্য, চেহারা মোবারক নূরানি হয়ে যাইব, তার সাথে আমার সম্পর্ক রাখলেই লাভ, না রাখলেই ক্ষতি। কথা বলেন ঠিক কিনা? এইটুকু বুঝছেন তো বাবা? আল্লাহর ওলির সাথে সুসম্পর্ক রাখবো, আল্লাহ তৌফিক দেন। জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন, আরো মহব্বতে কোন আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। যদি উপরেতে ফানি একটু কম পড়তো তাহলে আরো কিছুক্ষণ কথা বলতাম, সামনের দিকে আরো মজার কথা ছিল। সময় সংকীর্ণ এবং কুয়াশার কারণে আপনাদের কষ্ট হচ্ছে আমি দেখছি। অনেকে না অনেকে উঠে গেছেন, আর আপনারা অনেকে আছেন গায়ে পানি পড়তেছে তো বয়ে রয়েছেন। কোরআন শরীফের মায়ায় বয়ানটা আমার মনে হচ্ছে আপনাকে ভালো লাগছে। আলহামদুলিল্লাহ। ভালো লাগবে না কেন? আল্লাহর কোরআনের বরকত, রহমত। সুবহানাল্লাহ কন্যা। যাই হোক বাবা, আমল করার চেষ্টা করবেন, আল্লাহর ওলিদের সাথে মহব্বতের সম্পর্ক রাখবেন। কোন আল্লাহর ওলিরে আপনি মহব্বত করেন না, এটাতে কোনো দোষ না, কিন্তু বিরোধিতা করেন না। আপনি মহব্বত করেন না, আপনি যান না, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আমি যাই না, যাইয়েন না। আপনি যান না, অসুবিধা নাই। মহব্বত করেন না, অসুবিধা নাই। বাবা
বিরোধিতা করেন না। আল্লাহ নিজে কইছে খবরদার, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, আমার ওলিদের বিরোধিতা যে করে আমি আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। আল্লাহর সাথে যুদ্ধ করে পারবেন এমন কোন বেড়া আছে? লখনৌ আসেননি, থাকলে একটু আতু ডাই যে আল্লাহর লগে আমি পারবো। আছেন? ফেরাউনে বাদশা হইয়া পারে নাই, নমরুদে বাদশা হইয়া পারে নাই। খোদা সচ্ছে কিন্তু আল্লাহর সাথে নাফরমানি করে বাঁচতে পারে। আপনি আর আমি বাঁচবো কোত্থেকে? আল্লাহ কয় আমার ওলিদের সম্পর্কে খবরদার, কোন ধরনের বিরোধিতায় লিপ্ত হবা না। যদি হও তাহলে তোমার বিরুদ্ধে আমি আল্লাহ নিজে যুদ্ধ ঘোষণা করলাম। আল্লাহ তাআলা আমাদেরকে এই মুসিবত থেকে হেফাজত করে। জোরে কন্যা আমিন, আরো মহব্বতে কন্যা আমিন।